হেই ওয়েলকাম সবাইকে। ওয়েব 3 বা ওয়েব 3.0 রিসেন্টলি এই ওয়ার্ডটা খুবই হাইপ ক্রিয়েট করতেছে। তো আজকে আমরা এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব কি এই ওয়েব 3 বা ওয়েব 3.0। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে পুরো ভিডিওটা এনজয় করেন। তো লেটস স্টার্ট। ওয়েব 3 ওয়েব 3 কি? ওয়েব 3 হচ্ছে একটা ভার্সন। যেমন আপনার স্মার্টফোনগুলোতে ভার্সন থাকে 4G 5G, তেমনি ওয়েব 3 একটা ইন্টারনেটের ভার্সন। কারেন্টলি আসি হচ্ছে আমরা ওয়েব 2.0-তে। ওয়েব 2.0 থেকে এক প্রজন্ম সামনে বা একটু আপডেট হয়ে হচ্ছে ওয়েব 3.0। ওয়েব 3 সম্পর্কে জানার আগে আপনাকে জানতে হবে ওয়েব 1 অ্যান্ড ওয়েব 2। যখন 1999 সালে প্রথম ইন্টারনেট আবিষ্কার হয়, ইন্টারনেট আসে, তখন আপনি জাস্ট ইন্টারনেটে রিড করতে পারতেন, জাস্ট দেখতে পারতেন, টেক্সটগুলো পড়তে পারতেন ইন্টারনেটে। কিন্তু যখনই ওয়েব 2 আসে, 2.0 আসে, তখন আপনি কি ইন্টারনেটের ভিতরে আপনি নিজে কন্ট্রিবিউট করতে পারতেছেন, আপনি নিজে কন্টেন্ট বানাতে পারতেছেন। তখন কি হলো, ফেসবুক আসলো, ইউটিউব আসলো, ইনস্টাগ্রাম আসলো, সব সোশ্যাল মিডিয়াগুলো আসলো। তখন কি হলো, ভিতরে আপনি নিজে কন্ট্রিবিউট করতে পারতেছেন, যেখানে আপনি কমেন্ট করতে পারতেছেন, মানুষকে শেয়ার করতে পারতেছেন, অডিও শেয়ারিং, ভিডিও শেয়ারিং সব কিছু করতে পারতেছেন আপনি ওয়েব 2.0-তে। কিন্তু এখানে অনেক প্রবলেম আছে। যেমন আপনি এই যে এগুলো ইউজ করতেছেন, এগুলোর কিন্তু কোনোটারই কন্ট্রোলার বা মালিক আপনি না। আপনি জাস্ট একজন কন্ট্রিবিউটার। আপনি এখানে কন্টেন্ট তৈরি করতেছেন, আপনি এখানে কোনো একটা মন্তব্য শেয়ার করতেছেন, আপনি অডিও বা ভিডিও প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করতেছেন, জাস্ট এইটুকুই আপনার কাজ। ওয়েব 2.0-তে সব কিছুই ঠিক আছে, সব কিছুই ভালো চলতেছে। আপনি যখন যাচ্ছেন তখনই আপনি ইন্টারনেটে ভিডিও দেখতে পারতেছেন, শেয়ার করতে পারতেছেন, কমেন্ট করতে পারতেছেন। কিন্তু কেন ওয়েব 3.0-কে আনার প্রয়োজন পড়লো? কেন ওয়েব 2 থেকে আমরা ওয়েব 3 যাব? এটার একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের কাছে। তো ওয়েব 2-তে অনেক প্রবলেম আছে, যেগুলো অ্যাকচুয়ালি আপনারা জেনেও আসলে না জানার ভান করে থাকেন। যেমন এখানে কিন্তু ফেসবুক ওরা কিন্তু আমাদের কন্ট্রোল করতেছে, গুগল আমাদের কন্ট্রোল করতেছে। কজ আপনি একটা ভিডিও ইউটিউবে দিলেন, যদি সেটা ইউটিউবে ভালো লাগে বা গুগলের ভালো না লাগে, তাহলে কিন্তু তারা সেটা কিছুক্ষণের মধ্যেই সেটা ইউটিউব থেকে সরিয়ে ফেলতে পারবে। ফেসবুকে আপনি কোনো একটা পোস্ট করলেন, কোনো একটা মন্তব্য শেয়ার করলেন, যদি সেটা ফেসবুকের ভালো না লাগে, কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আপনার পোস্টটা বা আপনার শেয়ারটা সরিয়ে ফেলতে পারতেছে ফেসবুক। কজ আমাদের কন্ট্রোল ফেসবুকের কাছে, গুগলের কাছে। এখানে আপনি প্রায় সময় দেখবেন ওয়েব 2-তে আপনার ডেটা যেগুলো অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে চুরি হয়ে যাচ্ছে, আপনার ডেটা গুগল বা ফেসবুক লিক করে দিচ্ছে, বা আপনার ডেটাগুলো বেচা হচ্ছে, বিক্রি করা হচ্ছে বিজনেসম্যানের কাছে। কজ এখানে কিন্তু ওয়েব 2-তে আমরা, আপনারা জনগণ যারা আমরা কন্ট্রিবিউটর বলতেছি বা আপনার ভিউয়ার যাই বলতেছি, আমরা অ্যাকচুয়ালি একটা পণ্য, আমাদের তারা পণ্য হিসেবে দেখতেছে, ঠিক আছে? আমাদের ডেটাগুলো তারা বিক্রি করতেছে বড় বিজনেসম্যানের কাছে, বড় কোম্পানির কাছে। আমাদের ইন্টারেস্ট, চলাফেরার কৌশল সব কিছু অ্যাকচুয়ালি ট্র্যাক করতেছে গুগল অ্যান্ড ফেসবুক, বড় টেক জেন কোম্পানিরা। এখানে তারা আমাদেরকে নিয়ে বিজনেস করতেছে, তারা আমাদেরকে অ্যাকচুয়ালি একটা পণ্য হিসেবে দেখে। আপনি দেখবেন যখনই আপনি ফেসবুকে যাবেন, আপনার যেই জিনিসগুলো ভাল লাগে, যেই জিনিসগুলোতে আপনার ইন্টারেস্টেড আছে, সেই জিনিসগুলো আপনার ফিডে বারবার আসতেছে। এটা কেন? কজ ফেসবুক আপনার ডেটা, আপনার ইন্টারেস্টেড সব কিছু জানতেছে। তারা আপনাকে ইচ্ছা মতো ট্র্যাকিং করতে পারতেছে, ইচ্ছা মতো আপনার কাছে পণ্য বেচতে পারতেছে, ঠিক আছে? এবং আপনি এরকমই আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে একই, আপনি যখন এটার ভিডিওতে ক্লিক করতেছেন, সেম আপনি যেসবগুলো পছন্দ ওই অ্যাডগুলো আপনার সামনে আসতেছে। টিকটকেও সেম, যখন আপনি যাচ্ছেন আপনার যেসব ভিডিও ভালো লাগে সেই সব ভিডিও বারবার রিপিট হচ্ছে। কারণ কি? ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যাই বলেন, বড় টেক জেন কোম্পানির, তারা আপনাকে ট্র্যাক করতে পারতেছে, তারা আপনার ডেটাগুলা তাদের কাছে রাখতে পারতেছে, তারা অ্যাকচুয়ালি আমাদেরকে কন্ট্রোল করতেছে ওয়েব 2.0-তে। এই যে সমস্যাগুলো বললাম, এগুলো অ্যাকচুয়ালি ওয়েব 3.0-তে থাকবে না। কজ এটা হবে একদমই ডিসেন্ট্রালাইজ। আপনার পিসি থাকবে আপনার সার্ভার, আপনার পিসি থাকবে আপনার ডেটাবেস। কিছুদিন আগে আপনারা দেখছিলেন যে ফেসবুকের যে সার্ভার ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। সেই জন্য কি ছিল, আমরা আমাদের তথ্যগুলা আদান প্রদান করতে পারতেছিলাম না। কারণ কি? আমাদের কন্ট্রোল পুরা ফেসবুকের হাতে। কিন্তু ওয়েব 3.0-তে এমন থাকবে না, পুরাটাই থাকবে হচ্ছে ডিসেন্ট্রালাইজ। আমাদের ডেটাবেস আমাদের কাছে থাকবে, এটা এখানে কোনো শাটডাউন বা অফ হওয়ার কোনো অপশনই নেই। এখন আপনারা অনেকে বলতে পারেন, যখন ওয়েব 3.0 আসবে তখন কি গুগল বা ফেসবুক, ইউটিউব তারা থাকবে না? হ্যাঁ, সবাই থাকবে এখানে, কিন্তু সবাই আমরা প্রথম থেকে শুরু করবো একদম রেজিস্টারের মতো, ঠিক আছে? তারা আমাদেরকে তখন আর কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, তাদের প্রোডাক্ট থাকবে, আপনার ইচ্ছা হলে আপনি দেখবেন, না হলে দেখবেন না, এমন। কিন্তু আপনাকে জোর জবরদস্তি করে কেউ তখন সেখানে আপনাকে কন্ট্রোল করতে পারবে না। এটাই হচ্ছে ওয়েব 3.0-র একটা মোটিভ। অ্যান্ড ওয়েব 3.0 কিন্তু ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে চলবে, যেটা অ্যাকচুয়ালি ডিসেন্ট্রালাইজ। তো এখন বলতে পারেন এই ওয়েব 3.0 কন্ট্রোল করবে কে? অ্যাকচুয়ালি এটা কন্ট্রোল করব আমরা সবাই, আমরা নিজেরাই, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে
আপনি যখন ভিডিও দেখতেছেন বা ভিডিও তৈরি করতেছেন বা কনটেন্ট লিখতেছেন বা আপনি একটা ফটো পাবলিশ করতেছেন, এখান থেকে যেই দেখবে বা যে বানাবে তারা সবাই কয়েন পাবে। ধরেন আমি বানালাম, আমি 50 কয়েন পেলাম, আপনি দেখলেন আপনি 5 কয়েন পেলেন। ঠিক আছে? এরকমভাবে যার কাছে যত বেশি কয়েন থাকবে সে হবে হচ্ছে DAU। ঠিক আছে? এই যে DAU এন্ড হচ্ছেন যারা আপনারা দেখতেছেন সবাই মিলে একটা ডিসাইড করতে হয়, সেটা ডিসিশন আমরা সবাই, ডিসিশন মেকার সবাই হবে এখানে। তো আমার মতে অ্যাকচুয়ালি ওয়েব 3.0 আসলে ভালোই হবে। কজ এটা অ্যাকচুয়ালি আমাদের সুবিধা অনেক বড় একটা সুবিধা, অনেক বড় একটা অপরচুনিটি হয়ে দাঁড়াবে আমাদের সামনে। তো যদি ভিডিওটা ভালো লাগে গিয়ে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। গুড বাই, টেক কেয়ার, টাটা।